ভিউয়ার্স, তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের গোয়া শিপ লিমিটেড। ঠিক আছে, এখানে বলতে গেলে অ্যাপ্রেন্টিস হিসাবে তোমাদের ঘরে জয়েন করানো হবে। ঠিক আছে, তো অ্যাপ্রেন্টিস গোয়া শিপ লিমিটেড যে শিপ বিল্ডার আছে, তো আগের ভিডিও আমি একটা শিপ বিল্ডিং যেখানে পার্মানেন্টলি তোমাদের ঘরে জব দেওয়া হবে, সেখানে ট্রেনিং করানো হবে 2 বছরের, তো সেই ক্ষেত্রে আমি দিয়েছিলাম। তো আজকে যে টপিকটা আছে সেটা হচ্ছে গোয়া শিপ লিমিটেড। ঠিক আছে, এইখানে কি হচ্ছে, এখানে যে সমস্ত ভ্যারিয়াস যে শিপের কাজ আছে সেইগুলো তোমাদের একটা করতে হবে। ঠিক আছে, ট্রেনিং, অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং। ঠিক আছে, এখানে কি বলেছে দেখো, গোয়া শিপ লিমিটেড অফ দ্য শিডিউল অফ দ্য রটন বিনা রথন কোম্পানি অফ ইংগেজ অফ দ্য ডিজিগনেট অফ দ্য বিল্ডিং শিপস অফ দ্য নেভি, ইন্ডিয়ান নেভি। ঠিক আছে, ইন্ডিয়ান নেভিতে বলতে গেলে একটা ভ্যাকেন্সি বেরিয়েছে যেখানে তোমাদের অ্যাপ্রেন্টিস করতে হবে। অনলাইন অ্যাপ্লিকেশানস অফ দ্য সিটিজেনশন অফ দ্য রিক্রুটমেন্ট, ইংলিশ অফ দ্য ইন্টারেস্ট অফ দ্য, এই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা অ্যাপ্লাই করে দেবে। ঠিক আছে, এই লিঙ্কটা তোমরা www goaship indian.in। ঠিক আছে, দেখো এখানে বলতে গেলে তোমাদের যে ডাইরেক্ট রিক্রুটমেন্ট অফ দ্য কন্ট্যাক্ট বেসিক, এটা হচ্ছে কন্ট্যাক্ট বেসিকের জব। জুনিয়র সুপারভাইজার 41,000 ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, 3 বছর তোমাদের ট্রেনিং করানো হবে। ঠিক আছে, কন্ট্যাক্ট বেসিক। ঠিক আছে, 3 বছর। জুনিয়র ফায়ার সেফটি ইলেকট্রিক্যাল। ঠিক আছে, এখানে দিয়ে আছে ইউআরদের জন্য একটা জয়েন্ট। জুনিয়র সুপারভাইজারের ক্ষেত্রে কটা দেখো, সুপারটেন্ডেন্ট 2টো। ঠিক আছে, তারপর হচ্ছে অ্যাসিস্ট্যান্ট সুপারটেন্ডেন্ট হিন্দি, টেকনিশিয়ান, অ্যাসিস্ট্যান্ট মেকানিক্যাল। ঠিক আছে, এখানে তোমাদের কত ফার্স্ট ইয়ারে কত দেওয়া হচ্ছে, সেকেন্ড ইয়ারে কত দেওয়া হচ্ছে, থার্ড ইয়ারে কত দিয়ে 3 বছরে তোমাদের কমপ্লিট ট্রেনিং হবে। ঠিক আছে, ট্রেনিং বা তোমাদের বলতে গেলে এটা বেসিক্যালি জব। ঠিক আছে, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট শিপ বিল্ডিং 15টা ভ্যাকেন্সি আছে। ঠিক আছে, তারপর যে নার্স মেল যদি থাকো 1 নম্বর থাকবে, একটা ভ্যাকেন্সি আছে। ঠিক আছে, তারপর হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট অফ দ্য ক্লিয়ার স্টাফ, মানে পরিষ্কার পরিচ্ছন্নর জন্য একটা স্টাফ দরকার, 12 জন লাগবে। ঠিক আছে, অফিস অ্যাসিস্ট্যান্টের জন্য কটা দেখো, 2টো দিয়েছে। অফিস অ্যাসিস্ট্যান্ট ফাইন্যান্স শিপ ওয়ার্ড ফিটার 4টে দিয়েছে, স্ট্রাকচার ফিটার 10টা দিয়েছে, ওয়েল্ডার 8টা, মেশিনিস্ট 4টে, সেফটি স্লট পেন্টার 8টা। ঠিক আছে, 1 মিনিট, হ্যাঁ চলে গেছে। তারপরে যে দেখো, নোটেড এজ দ্য রিল্যাক্সেশনস অফ দ্য এক্স সার্ভিসেন অ্যাজ অফ দ্য PW অফ দ্য অ্যাস বাই দ্য গোয়া ওভার দ্য আপার এজ। ঠিক আছে, এখানে তোমাদের দেখো, ফিক্সড টাইম অফ দ্য এমপ্লয়মেন্ট অফ দ্য পোস্ট 3 ইয়ার্সের এক্সটেন্ড 2 বছর। দ্য ফিক্সড টাইম ডেভেলপ দ্য এমপ্লয় অফ পোস্ট, মানে এমপ্লয় যে পোস্টটা, ডিটেল অফ দ্য পোস্ট ডিটেল দেওয়া আছে। ঠিক আছে, এখানে এসেন্টিয়াল কোয়ালিফিকেশান কী লাগছে দেখো, কোয়ালিফিকেশান কী লাগছে, 3 বছরের ডিপ্লোমা লাগছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে, ফুল 1 ইয়ার ফুল টাইম ডিপ্লোমা ইন্ডাস্ট্রিয়াল সেফটি যদি করে থাকে তা সেইটা লাগছে এসেন্টিয়াল কোয়ালিফিকেশান। ঠিক আছে, এক্সপিরিয়েন্স কী আছে, 2 বছর পোস্ট কোয়ালিফিকেশান ওয়ার্ক এক্সপিরিয়েন্স অফ দ্য সুপারভাইজার ক্যাপাসিটি, মানে সুপারভাইজারতে তোমাদের কিন্তু ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে তোমাদের কিন্তু সেফটি যে সেফটি বলে একটা কোর্স হয়। ঠিক আছে, ইন্ডাস্ট্রিয়াল সেফটি বলে একটা কোর্সে হয়, ম্যাক্সিমাম 2 বছরের হয়। সেটা যদি তুমি করে থাকো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের সাথে, এবং তোমার যদি 2 বছরে তোমার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের সুপারভাইজার পোস্টে যদি তোমার এক্সপিরিয়েন্স থাকে, তো সেই ক্ষেত্রে তোমাদের এখানে দিয়েছে। ডিজায়ার অফ দ্য ওয়ার্কিং দ্য, যেমন নলেজ তোমাকে থাকতে হবে ম্যাথোলিয়া অ্যান্ড কোন কি এবং হিন্দি অ্যান্ড ইংলিশ, এইগুলো কিন্তু তোমাকে জানতেই হবে। ঠিক আছে, জুনিয়র সুপারভাইজার এসেন্টিয়াল কোয়ালিফিকেশান হচ্ছে দি ক্যান্ডিডেট, তোমাদের লাগবে মিনিমাম ডিপ্লোমা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং লাগবে। ঠিক আছে, এর মধ্যে তোমাকে এর সাথে তোমাকে বলতে গেলে এসেন্টিয়াল এক্সপিরিয়েন্স 2 বছরের থাকতে হবে, এবং সুপারভাইজার পোস্টে তোমাদের ইন্ডাস্ট্রিয়াল লেভেলে সুপারভাইজারের কোয়ালিফিকেশান লাগবে। ঠিক আছে, সেফটি ইন্ডাস্ট্রিয়াল লেভেলে তোমাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স লাগবে। ঠিক আছে, তারপরে যে অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডিং ফাইন্যান্স জেনারেল গ্র্যাজুয়েট লাগবে। ঠিক আছে, ইন্টারমিডিয়েট এক্সাম তুমি যদি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কমপ্লিট করার পর গ্র্যাজুয়েশন করে থাকো, এবং তার সাথে তোমাকে চ্যাটার অ্যাকাউন্ট, তুমি যদি সিও যদি এক্সাম ক্লিয়ার কোয়ালিফাই করতে করো, MBA ফাইন্যান্স যদি করে থাকো 2 বছরে, তো সেই ক্ষেত্রে তোমাকে এখানে নেওয়া হবে। ঠিক আছে, 2 বছরের তোমার যে কোনো ফাইন্যান্সিয়াল ফাংশানে তোমাদের ঘরে কিন্তু এখানে নলেজ লাগবে। ঠিক আছে, এসেন্টিয়াল কোয়ালিফিকেশান কী লাগছে দেখো, এসেন্টিয়াল কোয়ালিফিকেশান হিন্দি, ইংলিশ এবং যে কোনো ডিগ্রি তোমাদের হবে কম্পালসারি। ঠিক আছে, কম্পালসারি
ওয়ার্ক এক্সপিরিয়েন্স যেটা আছে সেটা আছে মিনিমাম 2 বছর কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স লাগবে, এবং হিন্দি, ইংলিশ এবং ভাইস ভার্সার মানে হচ্ছে উল্টো, ঠিক আছে, তার উল্টোটা। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট মেকানিক্যালের ক্ষেত্রে তোমার ডিপ্লোমা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং করতে হবে, এবং 3 বছরের, কিন্তু 2 বছরের লাগছে না। 2 বছরে যারা করবে তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে না, 2 বছরও লাগতেও পারে, করে রাখতে পারো, ঠিক আছে। এক্সপিরিয়েন্স যেটা আছে 5 বছরে তোমার এক্সপিরিয়েন্স লাগবে, ঠিক আছে। তারপর ডিজায়ার দ্য ওয়ার্ক ক্যাড এবং অ্যাকুমেন্ট অফ দ্য ওয়ার্কিং দ্য নলেজ দ্য ইংলিশ, ঠিক আছে। তারপর হচ্ছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স, এখানের ক্ষেত্রে ডিপ্লোমা লাগছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে। তারপর হচ্ছে 5 বছর এক্সপিরিয়েন্স লাগবে, ঠিক আছে। তারপর সুপারভাইজার্সের ক্ষেত্রে এর ক্ষেত্রেও কিন্তু তোমাদের গভর্নমেন্ট লাইসেন্স অফ দ্য গভর্নমেন্ট গোয়া যাওয়ার জন্য তোমাদের লাইসেন্স দরকার গভর্নমেন্টের, সেটা ডিজেবল লেখা আছে, ঠিক আছে। এটা একটু পড়ে নেবে, ঠিক আছে, তোমাদের কোয়ালিফিকেশানগুলো বলে নিলাম, ঠিক আছে। যাদের যেরকম কোয়ালিফিকেশান আছে মাস্ট ডিপ্লোমা। এই দেখো আইটিআই স্ট্রাকচার অফ ফিটারের ক্ষেত্রে স্ট্রাকচার ফিটার, নর্মাল ফিটার, এনসিবিটি এবং ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট যদি থাকে তারা এতে অ্যাপ্লাই করতে পারবে, ফিটার নিয়ে করেছো যদি, আর মিনিমাম 2 বছর এক্সপিরিয়েন্স যদি হয় তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। দেখো এখানে বলতে গেলে তোমাদের অ্যাডিশনাল অফ দ্য এডুকেশনাল কোয়ালিফিকেশান মেকানিক্যাল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল, অ্যাডিশনাল কোয়ালিফিকেশান যা ইলেকট্রনিক্স, কমিউনিকেশান, অ্যাপ্লাইড ইলেকট্রনিক্স, ইনস্ট্রুমেন্টস, ইলেকট্রনিক্স, টেলিকমিউনিকেশান, এগুলো যদি ডিপ্লোমা হয়ে থাকে তোমাদের এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এজ লিমিট যেটা আছে, দেখো এজ লিমিট যেটা বলে দিয়েছে, দি আপার এজ লিমিট অফ দ্য এজেন্টস অফ দ্য পোস্ট অফ দ্য স্পেসিফাই অফ দ্য পার অফ দ্য ফর দ্য জেনারেল ইডাব্লিউএস ক্যান্ডিডেট, মানে যে এক্স সার্ভিস যে ক্যান্ডিডেট থাকে তাদের যদি আপার এজ লিমিট যদি এজেন্ট সরাসরি হয় তাদের ক্ষেত্রে একটু রিল্যাক্সেশন যেটা আছে ছাড় দেওয়া যেতে পারে, ঠিক আছে। এখানে বলে দিয়েছে ক্যাটেগরি অফ সিলেকশন, কীভাবে সিলেকশন হবে। দেখো সিলেকশন প্রথমে যেটা দিয়েছে সেটা হচ্ছে দি সিলেকশন প্রসেস অফ দ্য কনস্টেন্স অফ দ্য রিটেন টেস্ট, তোমাদের একটা রিটেন টেস্ট হবে, নর্মালি যেরকম তোমরা কোয়ালিফিকেশান তোমাদের আছে সেই রকমই একটা টেস্ট হবে, ঠিক আছে। ডকুমেন্ট ভেরিফিকেশান এবং ট্রেড টেস্ট মানে হচ্ছে তোমাদের প্র্যাকটিক্যাল টেস্ট হবে, ঠিক আছে। প্র্যাকটিক্যাল যে ট্রেড আছে সেই ট্রেডে তোমাদের কিন্তু কোয়ালিফাই করতে হবে, ঠিক আছে। তারপর হচ্ছে দেখো এখানে তোমাদের বলে দিয়ে আছে যে দি রিটেন টেস্ট মেনি অফ দ্য কন্ডাক্টেড অফ দ্য কম্পিউটার বেসড টেস্ট, মানে তোমাদের যে রিটেন টেস্টটা হবে সেটা কন্ডাক্ট করা হবে, সিবিটি টেস্ট হবে, মানে সিবিটি পেপার, যেমন নর্মালি তোমরা আইটিআই যখন করেছিলে তখন সিবিটি পরীক্ষা দিয়েছিলে, এখানেও তেমন একটা 70 কত পার্সেন্ট, দেখো 75% তোমাদের থাকবে জেনারেল অ্যাপটিটিউড টেস্ট, অ্যান্ড ট্রেড রিলেটেড টেস্ট হচ্ছে 75% থাকবে, এবং 25% তোমাদের নন টেকনিক্যাল থাকবে 25%, যেমন সিআইটিএসে যেমন নর্মালি তোমাদের বলতে গেলে 25% হচ্ছে 25%, 25% হচ্ছে নন টেকনিক্যাল, আর 75 হচ্ছে ট্রেড থিওরি। এইটা হচ্ছে তোমাদের সেম যেরকম তোমরা দেবে, ঠিক আছে। এবার তোমাদের জেনারেল কন্ডিশান যেটা আছে সেটা একটু পড়ে নেবে, ঠিক আছে। আর কিছু নেই, বেসিক্যালি যেগুলো আছে সেগুলোই আমি বলে দিচ্ছি, ঠিক আছে। সেইগুলো তোমাদের কিন্তু লাগবে, ঠিক আছে। আর এইটা তোমাদের মাথায় রাখো যে ইন দ্য ইভেন্ট অফ দ্য ফাউন্ডিং অফ দ্য অ্যাপ্লাই অনলাইন ইউর মে বি কন্ট্যাক্ট অফ দ্য থর্ড ইমেল, যদি তোমাদের কোনো প্রবলেম হয় তো এই যে ইমেলটা আছে এই ইমেলটাই কন্ট্যাক্ট করতে পারো, ঠিক আছে। ফর দ্য জাস্টিফিকেশান ইনস্ট্রাকশান অ্যাপ্লাই অনলাইন, ঠিক আছে। দেখো এখানে তোকে ইনস্ট্রাকশন অনলাইন পে তোমাকে কটা করতে হবে 2000 টাকা, ঠিক আছে। 200 টাকা পে করতে হবে। এসবিআই যদি তোমাদের ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং থাকে নট রিফান্ডেবল, মানে তুমি যদি পে করার পর ফের যদি তুমি চাও তাহলে তোমাকে কিন্তু পে করা হবে না, সেই জন্য নো রিফান্ডেবল লেখা আছে, ঠিক আছে। কোনো পে তোমাকে করা যাবে না, ঠিক আছে। অনলাইন অ্যাপ্লিকেশান ওপেন মানে ওপেন 12/7/2025, মানে 12টা থেকে ওপেন হয়ে যাবে এবং ক্লোজ হয়ে যাবে কত তারিখে 11/8/2000, মানে একটা মাস তুমি হাতে পেয়েছো, ঠিক আছে। জুলাই মাসের এটা কত মাস চলছে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, 7 মাস। হ্যাঁ, এটা জুলাই মাসের 12 তারিখ, আজকে মনে হয় সামথিং 10 তারিখ জুলাই, তো সেই ক্ষেত্রে তোমাদের আজকে মনে হয় 12 তারিখ, তো সেই ক্ষেত্রে আজকে থেকেই মনে হয় স্ক্র্যাপ হয়ে গেছে। তো ওপেন অফ অ্যাপ্লিকেশান মানে ওপেন মানে খুলবে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে তোমাদের যারা আইটিআই আছো, ডিপ্লোমা আছো, যারা করবার ইচ্ছা থাকে তো করতে পারো, এটা কন্ট্যাক্ট বেসিক জব, ঠিক আছে। এখানে বলেই দিয়ে আছে কিন্তু, ঠিক আছে। এখানে বলতে গেলে অনলাইন অ্যাপ্লিকেশান, দেখো এখানে বলেই দিয়েছে ইনস্ট্রাকশানে ফিক্সড টাইম অফ দ্য কনস্ট্রাকশান, 1 বছরেও থাকতে পারো, 2 বছরেও থাকতে পারো, 3 বছর। অ্যামাউন্ট দেওয়া হবে, যেটা অ্যামাউন্ট 41,000 থেকে 44,000 টাকা, 43,000 থেকে 500 টাকা, 44,000 থেকে, এইগুলো তোমাদের অ্যামাউন্ট আছে, ঠিক আছে।
তো এবার ডিজায়ারলি তোমরা যদি কেউ যদি মেনলি তোমরা যদি করতে চাও, করতে চাও বা তোমরা যদি করতে চাও, তো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করো তোমরা কোন যে ডিস্ট্রিক্ট থেকে দেখছো, ওয়েস্ট বেঙ্গলে কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো, কে রকম কোয়ালিফিকেশান আছে, আইটিআই করার পর কত বছর এক্সপিরিয়েন্স আছে, ডিপ্লোমা করার পর কত বছর এক্সপিরিয়েন্স আছে। এখানে ডিগ্রি আর কোনো কোয়ালিফিকেশানের বলা নেই, ডিপ্লোমা আইটিআই, ঠিক আছে। নর্মালি আমি আইটিআই ডিপ্লোমার করি, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আসো আজকে টপিক এখানে এন্ড করছি। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।